বিখ্যাত সাহাবী হজরত আলী রদিউল্লাহু তাআলা আনহু এর শৈশব কেটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, তার অভিভাবকত্ব ও তত্ত্বাবধানে। হজরত আলী রদিউল্লাহু তাআলা আনহু এর বাবা আবু তালিবের সংসার বেশ বড় ছিল। একবার মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল। এ সময় আবু তালিবের পরিবার চালাতে বেশ বেগ পেতে হতো। আবু তালিব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা। তিনি দাদা মাকে হারানোর পর চাচার কাছেই বড় হয়েছিলেন। দুর্ভিক্ষের দিনে চাচার কষ্টের বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ পীড়া দিল। তিনি চাচার কষ্ট কমাতে তার সঙ্গে পরামর্শ করে চাচাতো ভাই আলীকে নিজের বাড়িতে নিয়ে এলেন। তার সব কিছুর দায়িত্ব নিজেই গ্রহণ করলেন। ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে থাকার ফলে প্রথম কয়েকজন ইসলাম গ্রহণকারীর কাতারে নিজের নাম লেখানোর সৌভাগ্য অর্জন করেন হজরত আলী রদিউল্লাহু তাআলা আনহু। হজরত খাদিজা রদিউল্লাহু তাআলা আনহা ওয়াকারা ইবনে নওফেলের পরই ইসলাম গ্রহণ করেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলাম গ্রহণের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে নামাজ আদায় করেন। ঐতিহাসিক ইবনে ইসাকের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরদিন হজরত আলী রদিউল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রদিউল্লাহু তাআলা আনহাকে নামাজ পড়তে দেখে জিজ্ঞেস করেন, এটা কি? জবাবে তিনি বলেন, এটা আল্লাহর দিন। এ দিন নিয়েই নবীগণ পৃথিবীতে আগমন করেন। আমি তোমাকে আল্লাহর দিনের প্রতি আহ্বান জানাচ্ছি। তুমি তারই ইবাদত করো এবং লাত উজ্জাকে অস্বীকার করো। হজরত আলী রদিউল্লাহু তাআলা আনহু বললেন, এ তো নতুন সম্পূর্ণ কথা। এর আগে এমন কথা কখনো শুনিনি। আমি আমার বাবা আবু তালিবকে জিজ্ঞেস না করে এ বিষয়ে কিছুই বলতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রই নবুয়ত লাভ করেছিলেন। মহান আল্লাহ তাআলাও প্রকাশ্যে মানুষকে ইসলামের প্রতি আহ্বানের নির্দেশ দেননি। তাই হজরত আলী রদিউল্লাহু তাআলা আনহু আবু তালিবকে বিষয়টি জানালে জটিলতা তৈরি হয় কিনা ভেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলী, তুমি ইসলাম গ্রহণ না করলেও আপাতত কারো কাছে এ কথা ফাঁস করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একথা শোনার পর হজরত আলী রদিউল্লাহু তাআলা আনহু কাউকে কিছু বললেন না, চুপচাপ থাকলেন। তবে এরপর আর একদিনও কাটল না। পরদিন সকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আপনি কিসের আহ্বান করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাক্ষ্য দাও যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। লাত উজ্জাকে অস্বীকার করো। মূর্তি পূজার প্রতি ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একথা শোনার পর হজরত আলী রদিউল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। দীর্ঘকাল পর্যন্ত কিছু কিছু বর্ণনা মতে 1 বছর বাবা আবু তালিবের কাছে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন তিনি। সিরাতুল মুস্তাফা 1/136।